যদি রক্ত দেওয়া বা নেওয়ার সময় মিসম্যাচ হয়, অর্থাৎ আরএইচ ফ্যাক্টর বা রক্তের গ্রুপ আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু রক্ত শরীরের মধ্যে জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্ত দেওয়া বা নেওয়ার আগে রক্তের দাতা এবং গ্রাহিতার রক্তের গ্রুপ পরীক্ষা করে তবেই রক্ত আদান প্রদান করা সম্ভব, অন্যথায় কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ, খ্রিস্টান সবার রক্ত লাল, কিন্তু এই লাল রক্তের মধ্যেও রয়েছে বিভিন্ন শ্রেণীবিভাগ। এই লাল রক্ত দেখতে লাল হলেও এদের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যগুলো আমাদের আজ জেনে নিতে হবে। যদি সবার রক্ত একই হতো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু সবার রক্তের মধ্যেই কিন্তু আবার বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। তাই তো আমরা যে কোনো কাউকে রক্ত দিতে পারি না এবং যে কোনো কারো কাছ থেকে রক্ত নিতে পারি না। আমরা কোন শ্রেণীর রক্তের মানুষ, কাদের কাছ থেকে রক্ত নিতে পারবো এবং কাদেরকে রক্ত দিতে পারবো, আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেব। সাধারণত মানুষের রক্ত 4 প্রকারের হয়ে থাকে: এ, বি, এবি এবং ও। এই 4 গ্রুপের রক্ত আছে মানুষের শরীরে। আবার এই 4 গ্রুপের রক্তের মধ্যে আছে আরএইচ ফ্যাক্টর, অর্থাৎ নেগেটিভ রক্ত এবং পজিটিভ রক্ত। অর্থাৎ এ গ্রুপের রক্ত দুরকম, এ পজিটিভ এবং এ নেগেটিভ। বি গ্রুপের রক্ত আবার ঠিক দুরকম, বি পজিটিভ এবং বি নেগেটিভ। এইভাবেই সমস্ত প্রকার রক্ত পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে। তাই সর্বমোট রক্তের পরিমাণ হলো 8 প্রকার: এ, বি, এবি এবং ও। এই 4টের আবার পজিটিভ এবং নেগেটিভ রক্ত। এখন প্রশ্ন হচ্ছে, কে কোন শ্রেণীর রক্ত নিতে এবং দিতে পারবে? যখন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন তখন আপনার রক্তের গ্রুপ পরীক্ষা করে আপনার ড্রাইভিং লাইসেন্সের উপর রক্তের গ্রুপ বর্ণনা করা থাকবে। কারণ ভগবান না করুন যদি কখনো আপনার রক্তের প্রয়োজন হয়, তাহলে আপনার রক্তের গ্রুপ আগে থেকে জানা থাকলে আপনাকে রক্ত দিতে সুবিধা হবে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি কেউ কারো রক্ত নিতে বা দিতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু কোন শ্রেণীর রক্ত কাকে আপনি দিতে পারবেন এবং আপনি কার কাছ থেকে রক্ত নিতে পারবেন, এটা আপনাকে জেনে নিতে হবে। যাদের রক্তের গ্রুপ এ, তারা কেবলমাত্র এ, এবি এবং ও এদের কাছ থেকে রক্ত নিতে পারবেন। যাদের রক্তের গ্রুপ বি, তারা কেবলমাত্র বি, এবি এবং ও এদের কাছ থেকে রক্ত নিতে পারবেন। যাদের রক্তের গ্রুপ এ বি, তারা সবার কাছ থেকে, অর্থাৎ এ, বি, এবি এবং ও সবার কাছ থেকেই রক্ত নিতে পারবেন। আর যাদের রক্তের গ্রুপ ও, তাদের কিন্তু খুব সমস্যা, তারা কেবলমাত্র ও গ্রুপের মানুষের কাছ থেকেই রক্ত নিতে পারবেন। এবার আসি, আপনি কাকে রক্ত দিতে পারবেন। যার রক্তের গ্রুপ এ, সে কেবলমাত্র এ এবং এবি এই 2 গ্রুপকে রক্ত দিতে পারবে। যাদের রক্তের গ্রুপ বি, তারা কেবলমাত্র বি এবং এবি গ্রুপের মানুষকে রক্ত দিতে পারবে। যাদের রক্তের গ্রুপ এবি, তারা কেবলমাত্র এ, বি এবং এবি এদেরকেই রক্ত দিতে পারবে। এবং যাদের রক্তের গ্রুপ ও, তারা সবাইকে রক্ত দিতে পারবে। তাই তো ও গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয় এবং এবি গ্রুপের রক্তকে সার্বিক গ্রাহিতা বলা হয়। কারণ এবি গ্রুপের মানুষ সবার কাছ থেকে রক্ত নিতে পারে এবং ও গ্রুপের মানুষ সবাইকে রক্ত দিতে পারে। তাই যদি আপনার এই বিষয়টা আগে জানা থাকে তাহলে খুবই ভালো, আর যদি বিষয়টা আপনার আগে জানা না ছিল তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদেরকে আরও এরকম ধরনের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি রক্ত দেওয়া বা নেওয়ার সময় মিসম্যাচ হয়, অর্থাৎ আরএইচ ফ্যাক্টর বা রক্তের গ্রুপ আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু রক্ত শরীরের মধ্যে জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্ত দেওয়া বা নেওয়ার আগে রক্তের দাতা এবং গ্রাহিতার রক্তের গ্রুপ পরীক্ষা করে তবেই রক্ত আদান প্রদান করা সম্ভব, অন্যথায় কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। তাই যদি আপনার রক্তের গ্রুপ আপনার না জানা থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার রক্তের গ্রুপ টেস্ট করে নিতে পারবেন। এবং আপনার রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে, তাহলে ভবিষ্যতে যখন আপনার রক্তের প্রয়োজন হবে অথবা আপনার কোনো প্রিয়জন বা অন্য কোনো মানুষের রক্তের প্রয়োজন হবে, আপনি তাকে রক্ত দিতে পারবেন কিনা এবং কার কাছ থেকে আপনি রক্ত নিতে পারবেন সেটা আপনার জানা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন।